চেনা ছন্দে দেখা গেল এগিয়ে চলো শঙ্খকে। শ্যামসুন্দর জুয়েলার্স কোং চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে নিজেদের তৃতীয় জয় তুলে নিল দল। ৩-০ গোলের ব্যবধানে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে দিয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে পড়ল বিজয়ী দল। সমর্থকদের প্রত্যাশার খেলাপ করেনি এগিয়ে চলো শঙ্খের ফুটবলাররা। জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে শ্যামসুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল প্রতিযোগিতায়। সহজেই বাধা টপকে গেছে রামকৃষ্ণের। নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয় হাসিল করে বিজয়ী দল ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ৩ পয়েন্ট ঘরে তুলে, যার কারণে কল্যাণ সমিতির সাথে যুগ্মভাবে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে যায় বিজয়ী দল। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত পিচ্ছিল উমাকান্ত মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল বিজয়ী দল। শুরুর ২১ মিনিটে প্রথমবার কিনার কিং বোমা প্রথম গোল করে এগিয়ে চলোকে এগিয়ে দেয়। ২৩ মিনিটের ব্যবধানে ২-০ করে নবদ্বীপ। এরপর পরপর দুটি গোল হজমের পর একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে রামকৃষ্ণ। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। বিরতির পর একাধিক পরিবর্তন সংঘটিত করে উভয় দল। পরিবর্তন হয় রণনীতিতে, কিন্তু সেক্ষেত্রেও সফলতা আসেনি রামকৃষ্ণের। ৩টি দূরপাল্লার শট ক্রসবারের লেগে বেরিয়ে যায়। যদিও ৮২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে উত্তম রায় তৃতীয়বার রামকৃষ্ণের জাল নাড়িয়ে দেয়। ৩-০ গোলে এগিয়ে যায় এগিয়ে চলো। মুঠোবন্দী হয় ম্যাচ। তবে ফুটবলারদের পারফরম্যান্সে খুশি হতে পারেননি দলীয় ম্যানেজার, যার কারণে সুপার লিগের আগে গোটা দলকে নিয়ে চিন্তিত রয়েছে এগিয়ে চলো শিবির। আমরা যেই খেলাটা খেলতে চাইতেছি এই খেলাটা এখন আমরা খেলতে পারছি না, যেটা একদম সত্যি কথা। আমরা মাঝ আজকে খেলতেই পারছে না। তুলনায় যদি আমি হিসাব করি তার মাঝ ভালো খেলছে, নো ডাউট। আমরা ফার্স্ট হাফে 2টা গোল পেয়ে গেছি গিয়া, বাট আমরা আরো গোল করতে পারতাম। আমরা 2টা উইঙ্গারও যেরকম খেলার কথা আসলো এই খেলাটা খেলতে পারছে না। আমরা চেঞ্জ করেও দেখছি, চেঞ্জ করেও ঠিক আমরা ওই জায়গাটা থেকে বুঝতে পারছি না আগামী দিনে যেই জায়গাগুলিতে আমরা ড্রব্যাকস আছে ওগুলিতে আমরা কিভাবে রেকটিফাই করতে পারি নেক্সট ম্যাচে করুম আর কি। আমরা তো এরকম খেলা কি সুপার লিগের ক্ষেত্রে একটা চাপ থাকবে? না, ডেফিনেটলি চাপ থাকবে। এই খেলা খেললে সুপার লিগ বিট করা ভেরি টাফ হইব। আমরা আরো অনেক বেটার খেলতে হইব। অ্যাকচুয়ালি আমরা খেলাটা হইলো ফার্স্ট খেলা, কিন্তু কি কারণে মিডফিল্ডটা ঠিকভাবে কাজ করতেছে না সেটা নিয়ে আমরা আলোচনা করুন কালকে বাদে পরশুদিন প্র্যাকটিসে। দেখা যাক, হোপ দ্য বেস্ট। আগামী দিন আমরা টিমটা ভালো খেলবো আরো। ঘরোয়া ফুটবল মরশুমের প্রথম ডিভিশনের এই আসরের ১৪তম দিনেও দর্শক আসন ছিল অনেকটাই ফাঁকা। তবে শুক্রবার আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্লাডমাউথ এবং 9 বুলেটসের লড়াই উপভোগ করবার জন্য মাঠে দর্শকদের উপস্থিতি বৃদ্ধি পাবে বলে আশা প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।